আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে দেখাবো আমি ইনফ্রারেড চুলায় নতুন টাচ সার্কিট কীভাবে সেট করবেন। এবং এখানে আমার হাতে দেখতে পাচ্ছেন কুলিং ফ্যান। তো 18 ভোল্টের কুলিং ফ্যান, দেখেন এখানে লেখা আছে ইন্ডাকশন কুকার কুলিং ফ্যান। তো এখানে 18 ভোল্ট 12 ভোল্ট দুইটাই হয়। তো আমি 18 ভোল্টের ফ্যান নিয়ে আসছি, যেহেতু আমার সার্কিটে 18 ভোল্টের ফ্যান লাগবে। এই নতুন সার্কিট দেখতে কেমন আমি প্যাকেটটা খুলে আপনাদের দেখাচ্ছি। এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন এরকম শিক্ষণীয় ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখতে পাচ্ছেন এখানে দুইটি পার্ট আছে, একটি ডিসপ্লে এবং একটি হচ্ছে পাওয়ার। যারা নতুন টেকনিশিয়ান ভাই আছেন তারা নতুন সার্কিট ইন্ডাকশানে বা ইনফ্রারেডে কীভাবে লাগাতে হয় আমি দেখিয়ে দিচ্ছি। ভিডিওটা শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখবেন, কোনোরকম টানাছাড়া না করে। তো প্রথমে এই চুলাটাকে খুলে নিতে হবে। আমি স্ক্রুগুলো খুলে রেখেছিলাম আগের থেকে। তো দেখতে পাচ্ছেন এই সার্কিটগুলো যে পুরনো সার্কিট আগে লাগানো ছিল, এগুলাকে আগে খুলে বের করতে হবে। এখানে দেখেন অনেক ধুলো ময়লা জমে আছে। তো আমি এই ডিসপ্লে সার্কিটটি খুলে এখানে নতুন ডিসপ্লে সার্কিট লাগাবো। তো এটি আমি পরে করতেছি, আগে আমি এখানে দেখাবো যে কয়েলের সাথে যে সার্কিটটি সেট করা থাকে পাওয়ার সার্কিট, সেগুলো কীভাবে খুলবেন। এখানে যে কুলিং ফ্যানটা আছে এই ফ্যানটাও নষ্ট হয়ে গেছে। তো এই ফ্যান, এই সার্কিট সব কিছুই জ্বলে গেছে। তো এটা আমি রিপেয়ার করে দিতে পারতাম, তারপরেও কাস্টমার জানিয়েছেন যে এটা যদি চেঞ্জ করা যায় তাহলে চেঞ্জ করে দিতে হবে। তো আমি এখানে নতুন সার্কিট লাগাবো। তো আপনারা যারা নতুন টেকনিশিয়ান ভাই আছেন, রিপেয়ারিংয়ের কাজ তেমন একটা বুঝেন না, তো নতুন সার্কিট মার্কেটে অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে, সেগুলো আপনারা কিনে এনে লাগিয়ে দিতে পারেন। মাত্র 10 থেকে 20 মিনিট সময় লাগে একটি সার্কিট লাগাতে। তো আপনারা সহজভাবে কীভাবে লাগাবেন নতুন সার্কিট সেটাই আমি আজকে এই ভিডিওতে দেখাচ্ছি। তো এখানে দেখেন ঝালাই করে লাগানো আছে পাওয়ার কর্ড, তাই আমি একটি ঝালাই খুলে দিলাম। এবং সবগুলোই জ্যাক সিস্টেম আছে, টান দিলে খুলে যায়। তো অনেক পুরাতন হয়ে যাওয়ার কারণে জাম হয়ে গেছে, সেজন্য আমি এগুলো প্লাস দিয়ে খুলে নিচ্ছি। তো এগুলো টান দিলেই কিন্তু জ্যাকগুলো খুলে যায়। তো আপনারা যদি টান দিয়ে খুলতে না পারেন তাহলে এরকম টেস্টার দিয়ে এরকম ঠেলা দিবেন, তাহলে ক্লিপগুলো খুলে যাবে। ব্যাস, এই সার্কিটটা আলাদা হয়ে গেল। এই সার্কিটটা আমি রেখে দিচ্ছি। এখন দেখেন এখানে এটা হচ্ছে সেন্সারের, মানে কয়েলের মাঝখানে যে সেন্সারটি লাগানো আছে ওইটার কট, এবং দুইটা তার আছে কয়েলের, মোট 3টা তার থাকে কয়েল থেকে আসে। কুলিং ফ্যানটা যেহেতু নষ্ট সেহেতু আমি কুলিং ফ্যানটা খুলে নিচ্ছি। এখানে নতুন কুলিং ফ্যান লাগাতে হবে, দেখতে পাচ্ছেন আমি খুলে নিয়েছি। তো এগুলা একটু পরিষ্কার করে নেবেন, অনেক নোংরা থাকে, অনেক ময়লা টয়লা থাকে। নতুন সার্কিট লাগানোর আগে এগুলো ভালো করে পরিষ্কার করে নেবেন। আমি দেখেন এখানে ওয়াশ করে দিচ্ছি হাওয়া দিয়ে। দেখেন এই তারটি ঝালাই করা ছিল এবং এই তারটি অনেক খাটো, তো এরকম ক্লিপ সিস্টেম আমি করব এখানে। তা অন্য পুরাতন যে কট ছিল আমার কাছে, ওই কট থেকে আমি এই মাথাটি কেটে এখানে লাগিয়ে দিচ্ছি। এবং ক্লিপ কিনতে পাওয়া যায়, আপনাদের কাছে যদি ক্লিপ থাকে আপনারা ক্লিপ কিনে এনে লাগিয়ে দিবেন। এই জ্যাক সিস্টেম করাটাই সব থেকে ভালো ঝালাই করার চাইতে, কিন্তু কিছু কিছু সার্কিটে ঝালাই থাকে। তো আপনারা এরকম জ্যাক সিস্টেম করে নেবেন, আমি যেভাবে করে নিচ্ছি, যদি আপনাদের কটে প্রবলেম থাকে। তো এই কটে তারটি একটি খাটো ছিল, যার কারণে ঝালাই করে নিয়েছিল আগে কোনো মিস্ত্রি। তো আমি এখানে তারটি সমান করে দিয়েছি এবং জ্যাক লাগিয়ে দিয়েছি। এখন মনোযোগ দিয়ে দেখেন আমি নতুন সার্কিটে কোন জ্যাকটি কোথায় লাগাচ্ছি। দেখেন এটি হচ্ছে ডিসপ্লে জ্যাক, এখানে হচ্ছে ফ্যান এবং সেন্সার এই দুইটা। আর এখানে যেগুলো আছে কয়েল, এই যে কয়েলের একটি পোর্ট এখানে আর একটি এখানে, এটি হচ্ছে কয়েলের আউটপুট কানেকশান। তো আমি লাগিয়ে দেখিয়ে দিচ্ছি। কয়েলের আউটপুট কানেকশান এখানে লেখাই আছে যে কয়েল আউটপুট। তা আমি এখানে কয়েলের যে দুইটা কানেকশান হয় এই দুইটা কানেকশান এখানে আমি লাগিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। এবং কয়েলের যে মাঝখানে সেন্সার লাগানো থাকে এই সেন্সারের যে কানেকশানটি আমি এখানে লাগিয়ে দিচ্ছি এই ফ্যানের জ্যাকের পাশেই। এবং এসি কটের যে দুইটা তার থাকে ফেজ এবং নিউট্রাল, এই দুই জায়গায় লাগিয়ে দিবেন, যে কোনো এক জায়গা করে। এই দুটো হচ্ছে এসি ইন, এখানে লেখাই আছে সব কিছু। এবং ডিসপ্লে যে জ্যাকটি আছে ওটি এখানে লাগানো হবে। এখন আমি আপনাদের দেখাবো কুলিং ফ্যান কীভাবে সেট করবেন। এই কুলিং ফ্যান কিন্তু প্যাকেটের ভিতরে পাওয়া যায় এবং প্যাকেট ছাড়াও কিনতে পাওয়া যায়। এই কুলিং ফ্যানের দুইটা স্ক্রু লাগিয়ে দিতে হবে, দুই পাশে দুইটা স্ক্রু লাগানো থাকে। তো আমি স্ক্রুগুলো সেট করে দিয়ে তারপরে এই কানেকশানটি করে দিচ্ছি। খুবই সহজ, আপনারা দুই একবার ভিডিওটা দেখলে আপনারা নিজেরাই নতুন সার্কিট সেট করতে পারবেন, খুব সহজ। দেখেন এখানে ফ্যানের যে জ্যাক, এই জ্যাকটি আমি লাগিয়ে দিয়েছি। এখানে লেখাই আছে ফ্যান, তো ফ্যানের জায়গায় ফ্যান লাগিয়ে দিতে হবে। এবং সেন্সার লেখা আছে, সেন্সারের জায়গায় সেন্সার লাগিয়ে দিতে হবে।
সব কিছু লেখা থাকে স্পষ্টভাবে। তারপর আমি প্র্যাকটিক্যালে আপনাদের দেখিয়ে দিচ্ছি যেন আপনাদের কোনো অসুবিধা না হয়। এখন এই ডিসপ্লে বোর্ডটি সেট করতে হবে। তো ডিসপ্লে যে বোর্ডটি আছে গ্লাসের সাথে আমি সেট করে দিচ্ছি। তার আগে পুরনো ডিসপ্লে সার্কিটটি খুলে ফেলতে হবে, খুলে এখানে নতুন সার্কিটটি লাগাতে হবে। তো নতুন সার্কিট সাইজে একটু বড়, তো এগুলো পরিষ্কার করে নেবেন। আমি পরিষ্কার করে নিয়েছি। দেখেন নতুন সার্কিট একটু বড় থাকার কারণে এই দুইটা স্ক্রু আমি লাগাতে পেরেছি এবং এই দুই পাশে দুইটা ট্যাগ লাগিয়ে দিয়েছি আমি। তো এইভাবে আপনারা মডিফাই করে সেট করে নেবেন যেভাবে হোক। এবং এই লেখাজোখা আগে যে লেখাগুলো ছিল সেই লেখাগুলো হয়তো মিলবে না, যেখানে পাওয়ার লেখা তার আশেপাশে হয়তো একটু এই পাওয়ার বাটনটি পড়বে। তো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখেন সব কিছু সেট করা হয়ে গেছে কমপ্লিট। এখন আমি চেক করে দেখাবো। পাওয়ার কোডটি লাগিয়ে দেওয়ার সাথে ডিসপ্লেতে লাইন চলে আসছে, দেখতে পাচ্ছেন ডিসপ্লে দেখা যাচ্ছে, ডিসপ্লেতে আলো চলে আসছে। তো এক একটা সার্কিটে এক এক রকম থাকে। এই যে আমি পাওয়ার যে লেখা আছে এই পাওয়ারের একটু পাশেই এই যে এই পাশে ডাইন পাশে টাচ করতে হবে, তাহলে অন অফ হবে। তো এই প্রত্যেকটা দাগের একটু সাইডে পড়ছে। তো এখানে E2 এরর কোড দেখাচ্ছে, এই সেন্সরের যে প্রবলেম, এই সেন্সরটি চেঞ্জ করে আমি নতুন সেন্সর লাগিয়ে দিচ্ছি এখানে। তো আপনাদের ক্ষেত্রে এরকম নাও হতে পারে, যদি হয় সেন্সর চেঞ্জ করে দিবেন। সেন্সর নষ্ট হলে ইনফ্রারেড কুকারে E2 এরর কোড দেখায়। তো দেখেন এই যে মাঝে মাঝে পড়ছে আর কি। তো যদি সেম সার্কিট আপনারা কিনে আনতে পারেন তাহলে কোনো প্রবলেম হবে না। যদি সেমটা পাওয়া না যায় তাহলে এরকম হালকা একটু প্রবলেম হবে, এটা কোনো প্রবলেমই না। দেখেন এখানে সব কিছু অন অফ হচ্ছে। তো এখানে হিট হচ্ছে কিনা কীভাবে বুঝবেন আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের, যে এখানে প্রচুর হিট হচ্ছে, দেখেন লাল হয়ে গেছে। তো আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। এরকম শিক্ষণীয় ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।